যদি আমি আমার ফোন থেকে ফোনপের মাধ্যমে 299 টাকা আমার ফোনে রিচার্জ করতে চাই, তাহলে এখানে আমাকে টোটালি 3 টাকা চার্জ দিতে হচ্ছে। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা উপায় সম্বন্ধে আলোচনা করব, যেখানে তোমরা এই 3 টাকার বদলে আরও 3 গুণ টাকা ক্যাশব্যাক পাবে। আর আমি আশা করছি ওই অ্যাপ্লিকেশনটা তোমাদের জানার পর তোমরা ফোনপে, গুগল পে থেকে রিচার্জ করা বন্ধ করে দেবে, কারণ সেখানে তোমরা 1% থেকে 5% পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারো। আর শুধুমাত্র সেখানে মোবাইল রিচার্জ না, তার সাথে ডিটিআই, পোস্টপেইড, ইলেকট্রিক বিল, এছাড়া তুমি যাই করো না কেন সেখান থেকে তোমরা কিছু না কিছু ক্যাশব্যাক পাবে। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে। আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হও, তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেখান থেকে ডাউনলোড করতে পারো, অথবা তোমরা চাইলেও প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবে। এর জন্য তোমরা তোমাদের ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবে। নেওয়ার পর সেখানে সার্চ বারে লিখবে মোবাইল রিচার্জ কমিশন অ্যাপ। এবার এটা লেখার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা অ্যাপ চলে এসেছে, মোবাইল রিচার্জ কমিশন। এর উপর তোমরা ক্লিক করবে। এবার যখনই এর উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছ অলরেডি আমার এই অ্যাপটা ইনস্টল করা আছে। তার জন্য এখান থেকে আমার আর ইনস্টল করা লাগবে না, সরাসরি এখান থেকে আমি ওপেন বলে যে অপশান আছে ওর উপর ক্লিক করে দেবো। এবার ওপেন অপশানে ক্লিক করার পর এখানে তোমাদেরকে একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে। আর নিচে যে কন্টিনিউ আছে ওখানে তোমরা ক্লিক করবে একটা মোবাইল নাম্বার বসে দেওয়ার পর। তো এখান থেকে আমি যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি, দেওয়ার পর কন্টিনিউ করে দিয়েছি। এবার নিচে দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ডের অপশান আছে, এখানে তোমাদেরকে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে, যেহেতু আমি আগের থেকে এটা লগ ইন করে গেছিলাম। তো যেহেতু আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, এখান থেকে আমি ফরগেট পাসওয়ার্ড করে নিচ্ছি। আর তোমরা যদি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করো, তাহলে তোমাদের যে কোনো পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হয়ে গেছে, যেখানে আমার এখন মেইন ব্যালেন্স কত আছে দেখতে পাচ্ছ, 4 টাকা 3 পয়সা। এবার আমি এখান থেকে তোমাদের ট্রানজাকশান হিস্ট্রিটা একবার দেখাই। এখানে যদি আমি ট্রানজাকশানের ওপর ক্লিক করি, দেখতে পাচ্ছ আমি কতগুলো এখানে রিচার্জ করেছি। এয়ারটেল, জিও, তারপর প্লে স্টোর রিডিউম নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আমি একটা এয়ারটেল রিচার্জ করেছি 299 টাকা, যেখানে আমি 3 টাকা 88 পয়সা ক্যাশব্যাক পেয়েছি। তারপর একটা জিওতে রিচার্জ করেছি, যেখানে আমি 299 টাকায় 2 টাকা 99 পয়সা ক্যাশব্যাক পেয়েছি। একটা প্লে স্টোরে আমি রিডিম দিয়েছি, সেখান থেকেও ক্যাশব্যাক পেয়েছি। ভিআই রিচার্জ করেছি, সেখান থেকেও ক্যাশব্যাক পেয়েছি। মানে তুমি এখানে যাই করো না কেন, মোবাইল রিচার্জ হোক অথবা ইলেকট্রিক বিল হোক, ডিটিআই রিচার্জ করো, সব কিছু থেকেই তোমরা কিছু না কিছু কমিশন পাবে। এরপর তোমরা কমিশন চেক করার জন্য সিম্পলি নিচের দিকে দেখতে পাচ্ছ রিপোর্ট বলে একটা অপশান আছে, ওর উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর মাই কমিশন বলে একটা অপশান আছে, ওর উপর তোমরা ক্লিক করবে। এবার এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে মোবাইল রিচার্জ, ডিটিআই, পোস্টপেইড, তারপরে আরও অনেকগুলো অপশান আছে যেগুলো তোমরা রিচার্জ করতে পারবে। তো এখান থেকে আমরা মোবাইল রিচার্জের উপর ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছ মোবাইল রিচার্জের জন্য আমরা যদি এয়ারটেলের একটা মোবাইল রিচার্জ করি, তাহলে আমরা 1.3% ক্যাশব্যাক পাবো। ঠিক আছে, বিএসএনএলের যদি আমি রিচার্জ করি তাহলে 4% ক্যাশব্যাক পাবো। তারপরে জিওতে যদি আমি রিচার্জ করি তাহলে 1% ক্যাশব্যাক পাবো। ভিআই যদি রিচার্জ করি তাহলে 3% ক্যাশব্যাক পাবো। তার মানে বুঝতে পারছো আমি যে ফোনের সিমেরই রিচার্জ করি না কেন, সেখান থেকে আমি কিছু না কিছু ক্যাশব্যাক পাবোই। এরপর নিচের দিকে আছে ডিটিএইচ, তো এর ওপর ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছ এয়ারটেল ডিজিটাল ডিটিআই টিভি, এই রিচার্জটা যদি আমি করি তাহলে আমি কত পাবো, 3.25% এখানে ক্যাশব্যাক পাবো। তারপরে ডিশ টিভি যদি আমি রিচার্জ করি তাহলে এখানেও আমি সেই 3.25% পাবো। মানে তুমি যদি কোনো ডিশ টিভি রিচার্জ করো তাহলে এখানে তুমি 3%-এর উপরে ক্যাশব্যাক পাবে। এরপর তোমরা যদি পোস্টপেইড করো বা আদার্স অন্য কোনো রিডিম, প্লে স্টোর বা আর যাই হোক, তোমার কোনো একটা কিছু বুকিং করলে, গ্যাসের বুকিং করলে, ইলেকট্রিক বিল দিলে, সেখানেও তোমরা কিছু না কিছু ক্যাশব্যাক পাবে। এরপর যদি তোমরা একটু নিচের দিকে খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে হেল্প অ্যান্ড চ্যাট সাপোর্ট। মানে তোমার যদি রিচার্জ নিয়ে কোনো রকম সমস্যায় তুমি হয়তো একটা রিচার্জ করলে সেখানে তোমার ফেইড হল, তাহলে তোমার কী হবে, এখানে তোমরা হেল্প সেন্টারে হেল্প চাইতে পারো, অথবা এখানে চ্যাট করে তোমরা তাদের সাথে কথা বলতে পারো। এমনকি আমি যেটা এখানে ফেস করেছি, যদি কোনো সময় নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে যেই টাকাটা দিয়ে আমি রিচার্জ করি সেটা রিটার্ন আবার চলে আসে, মানে ফেইল হওয়ার পর আবার রিটার্ন এখানে এই অ্যাপের মধ্যে চলে আসবে। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে একটা প্রুফ দেখিয়ে দিই যে কীভাবে তোমরা রিচার্জ করে সেখান থেকে কমিশন পাবে। এর জন্য সিম্পলি আমি একটা মোবাইল নাম্বারে রিচার্জ করব, তার জন্য সেই মোবাইল নাম্বারটা এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে অলরেডি আমার মোবাইল নাম্বারটা সিলেক্ট করা হয়ে গেছে। এখানে আমি যে মোবাইল নাম্বারটি রিচার্জ করব সেটি হলো জিও। এবার ওখানে অ্যাপের মধ্যে যত % কমিশন জিওতে রয়েছে সেই কমিশনটাই আমার এখানে দেবে। এবার এখান থেকে আমি যে প্ল্যানটা রিচার্জ করতে চাইবো সেই প্ল্যানটা আমি সিলেক্ট করে নেবো। তার জন্য আমি এখান থেকে আমার যে প্ল্যানটা পছন্দ, মানে আমি যেটা রিচার্জ করবো সেটা এখান থেকে আমি আগে খুঁজে নিই।
তো এখান থেকে একটা প্ল্যান আছে যেটা আমি রিচার্জ করতে চাই, সেটি হলো 239 টাকায় একটা রিচার্জ প্ল্যান আছে, যেটা আমি রিচার্জ করব, যেটার মেয়াদ আছে 22 দিন, 1.5 GB করে। তো সিম্পলি এখান থেকে আমি এটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি 239 টাকা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর নিচের দিকে দেখতে পারবে প্রসিড বলে একটা অপশান আছে, ওর উপর তোমরা ক্লিক করবে। তো যখনই আমরা প্রসিডের অপশানের উপরে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছ আমার ওয়ালেটে কত রয়েছে, 4 টাকা 3 পয়সা। ওটা যদি আমি ইউজ করি তাহলে এখানে আমাকে 239 টাকা দিতে হবে না, 235 টাকা দিতে হবে। কিন্তু আমি তোমাদেরকে ওয়ালেট ছাড়া এখানে দেখাবো যে 239 টাকা রিচার্জ করে কত টাকা কমিশন পাওয়া যাচ্ছে। এর জন্য সিম্পলি আমি ওয়ালেট থেকে কী করব, টিক চিহ্নটা তুলে দেবো। তো এখানে আমাকে যে কোনো একটা মেথডের মাধ্যমে টাকাটা অ্যাড করে নিতে হবে 239 টাকা। তো আমি আমার গুগল পের মাধ্যমে এখান থেকে টাকাটা অ্যাড করে নিচ্ছি। এবার 239 টাকা অ্যাড করার পর আমি 239 টাকার উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু প্রসেসিং নিচ্ছে, নেওয়ার পর দেখতে পাচ্ছ অলমোস্ট আমার রিচার্জ কমপ্লিট। তো এখান থেকে এবার আমি ট্রানজ্যাকশন চেক করব। তো সিম্পলি এর জন্য আমি ট্রানজ্যাকশন অপশনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছ এখানে আমি 239 টাকা রিচার্জ করেছি, যেখানে আমাকে ক্যাশব্যাক কত দিয়েছে, 2 টাকা 39 পয়সা ক্যাশব্যাক দিয়েছে। যেটা আমি যদি ফোনপে অথবা গুগল পের মাধ্যমে যদি করতে যেতাম তাহলে ওখানে আমাকে এক্সট্রা আরও 2 টাকা থেকে 3 টাকা দিতে হতো। কিন্তু এখান থেকে আমি কিছু না কিছু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছি। এবার এখানে ভিআই আর হলো বিএসএনএলের কমিশনটা সবথেকে বেশি, পার্সেন্টেজটা। তার জন্য আমাদেরকে যদি বিএসএনএল অথবা ভিআইয়ের কেউ রিচার্জ করতে দেয় তাহলে আমি বেশি টাকা ওখান থেকে কমিশন পাবো। আর যদি এয়ারটেল বা জিওর সিম হয় তাহলে সেখানে কমিশনটা কম, তার জন্য আমরা এখানে ক্যাশব্যাকটা কম পাচ্ছি। এবার এখান থেকে যদি আমি আমার ওয়ালেটটা চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার মেইন ব্যালেন্স কত রয়েছে এখন, 6 টাকা 42 পয়সা। যেখানে আমরা একটু আগে কি দেখলাম যে 4 টাকা সামথিং কিছু পয়সা ছিল। তার মানে তোমার এখানে ওয়ালেটে কিছু টাকা যোগ হয়ে যাচ্ছে। তার মানে তুমি যাই রিচার্জ করো না কেন সেখান থেকে কিছু না কিছু তুমি কমিশন পাবে, যেটা তোমার ওয়ালেটে যোগ হবে। এর পরবর্তীতে তুমি একটা অন্য কোনো রিচার্জ করতে যাচ্ছ, সেখানে তুমি ওয়ালেট সিলেক্ট করলে তোমার আরও কম টাকায় রিচার্জটা হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেকটা তোমরা হেল্প পেয়েছো। যদি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি ফটাফট শেয়ার করে দাও, কারণ যারা জানে না যে মোবাইল রিচার্জ করে কীভাবে সেখান থেকে কমিশন পাওয়া যায় তাদের কাছে এই ভিডিওটা আমি চাই পৌঁছে যাক। তো ভিডিওর শেষে একটা কথা বলবো, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।